বিলাসবহুল প্রমোদ তৈরির কথা ভাবলেই সকলের সামনেই চলে আসে সেই অতি আলোচিত টাইটানিকের নাম। তবে একসময় টাইটানিক বিশ্বের সবচেয়ে বড় জাহাজের খ্যাতি ধরে রাখলেও এখন সময়ের পরিবর্তনে এমন অনেক জাহাজ তৈরি হয়েছে যা টাইটানিকের চেয়েও আকারে কয়েক গুণ বড়। তারই ধারাবাহিকতায় তৈরি হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রমোদতরী আইকন অব দ্য সিজ, যা এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ হিসেবে পরিচিত। এই ক্রুজ শিপটির দৈর্ঘ্য ৩৬৪.৭৫ মিটার বা ১১৯৬.৭ ফুট। জাহাজটি তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড় সুনামধন্য জাহাজ নির্মাণাধীন প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। জাহাজটির নির্মাণ করা হয় ফিনল্যান্ডের মেয়ার তুর্কো শিপইয়ার্ডে। ২০২৪ সালের ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামি বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজটি প্রথম যাত্রা শুরু করে। এই ক্রুজ শিপে ৫,৬০০ জন যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে এবং জাহাজটি সর্বোচ্চ ৭,৬০০ জন যাত্রী বহনে সক্ষম। এই জাহাজটিতে ক্রুজ সংখ্যা হল ২,৩৫০ জন। তাছাড়া জাহাজটিতে মোট ২০টি ডেক রয়েছে, যার মধ্যে ৬টি ওয়াটার স্লাইড, ৭টি সুইমিং পুল রয়েছে। এছাড়া জাহাজটির একেবারে উপরের ডেকে রয়েছে ৪০টিরও বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ এবং আরও অন্যান্য বিনোদন ব্যবস্থা। ডেক 3তে রয়েছে ডাইনিং ও কনফারেন্স সেন্টার। ডেক 4-এ রয়েছে ক্যাসিনো, মিউজিয়াম হল, থিয়েটার। এছাড়া ডেক 5-এ ফিটনেস সেন্টার, জগিং হল সহ আরও অন্যান্য ব্যবস্থা রয়েছে। ডেক 14 এবং 15-তে রয়েছে সিল ইসল্যান্ড। তাছাড়া জাহাজটির সামনের দিকে রয়েছে একটি বিশাল অ্যাকুয়াডেক এবং 5 ডেক উঁচু একটি বিশাল খোলা সেন্ট্রাল পার্ক। থ্রিল ইসল্যান্ড নামের একটি ওয়াটার পার্কও আছে এই প্রমোদতরীতে। $2,50,800 টন ওজনের আইকন অব দ্য সিজের গতিবেগ ঘন্টায় প্রায় 22 নটিক্যাল মাইল বা 41 কিলোমিটার। জাহাজটিতে রয়েছে 6টি বিশাল আকার উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিফুয়েল ইঞ্জিন, যা চালানোর জন্য লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির ব্যবহার করা হয়। রয়্যাল ক্যারিবিয়ানের জাহাজটি বানাতে মোট খরচ হয় প্রায় 200 কোটি মার্কিন ডলার। আইকন অব দ্য সিজের পূর্বে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ছিল রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানিরই আর একটি জাহাজ ওয়ান্ডার অব দ্য সিজ।